আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কিন বাণিজ্য নীতির প্রভাবে বাংলাদেশ চরম ক্ষতির মুখে। শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের 8টি দেশ সহ বহু দেশ বর্তমান সময়ে ক্ষতির সম্মুখীন। মার্কিন বাণিজ্য নীতিতে পরিবর্তন, রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ সহ বিশ্বজুড়ে ভূরাজনৈতিক নানা সমীকরণ, বিভিন্ন দেশের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক টানাপোড়েন ক্রমেই বাড়ছে, যার প্রভাব পড়েছে বিভিন্ন দেশের বাণিজ্য নীতিতে। বদলে যাচ্ছে পণ্যের উৎপাদন ও রপ্তানির চিত্র। অসম প্রতিযোগিতায় পড়ে বাজার হারাচ্ছে স্বল্পোন্নত দেশগুলো। এসব পরিবর্তনের ফলে অন্তত 2% বাণিজ্য ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ সহ জাতিসংঘের তালিকাভুক্ত অন্তত 40টি স্বল্পোন্নত দেশ। এর মধ্যে রয়েছে এশিয়ার 8টি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 3টি, আফ্রিকার 32টি এবং ক্যারিবিয়ান অঞ্চলের স্বল্পোন্নত হাইতি। উন্নত দেশগুলো তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের শুল্ক সুবিধা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ফলে অসম প্রতিযোগিতার মুখে পড়েছে তুলনামূলক কম উন্নত দেশগুলো, যেটি বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মুখে ফেলেছে পণ্য উৎপাদন ব্যবস্থা। উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে আপনার কাঁচামাল রপ্তানি না করে নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়ানো, নির্দিষ্ট বাজারের উপরে নির্ভরতা কমানো এবং আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে পণ্যের বৈচিত্র্য নিয়ে আসাসহ বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা। এখন প্রশ্ন হলো যে এশিয়ার যে 8টি দেশ, তার মধ্যে আছে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, আরও 4টা দেশ আছে। এইগুলোই স্পেসিফিকভাবে আছে যারা 2% বাণিজ্য হারিয়েছে এবং যেসব অসম চুক্তি করতে তারা বাধ্য হয়েছে। আগে থেকে তো পাকিস্তান শেষ, এখন একের পর এক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার যে চুক্তিগুলো হয়েছে, দেখেন একটা সুবিধা নিতে হলে তাদের দেশ থেকে পণ্য ক্রয় করতে হবে, সেই পণ্য তাদের দেশে রপ্তানি করার ফলে তারা বিনা শুল্কে আপনার পণ্য পাঠাইতে পারবে। তাহলে ওখান থেকে তো প্রফিট হয়েছে। ওই পণ্য আসতে কস্ট সেগুলো প্রক্রিয়াধীন, সময় সাপেক্ষ, যেগুলো ভারত থেকে ইজিলি একদম সহজেই বাংলাদেশ নিতে পারত। এখন বাংলাদেশ পড়ে গেছে একটা চরম মানকার সিপাহী। এমন মানকার সিপাহী পড়ছে সেটা বলার অপেক্ষা রাখে না। একটু ধৈর্য ধারণ করেন, একটু দেখেন আমাদের দেশটাকে যে কোন জায়গায় যে দাঁড়াতে হবে। এখন এই মুহূর্তে যদি ভারতের সাথে একটা বাংলাদেশ আন্ডারস্ট্যান্ডিং করতে পারে বা ভারতের সাথে যদি একটা সম্পর্ক করতে পারে, তাহলে হয়তো বা ভারত বাংলাদেশকে সাপোর্ট দিলে কিছুটা হলেও রক্ষা হবে। কিন্তু যদি এই দেখুন, ভারতকে কিন্তু কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পলিসিতে কোনোভাবেই তাকে কিন্তু সাইজ করতে পারেনি বা তাকে সাইজ করার মতো যোগ্যতা, ক্ষমতা তারা কিছু অর্জন করতে পারে নাই। বরং তাকে সাইজ করতে এসে মার্কিন যুক্তরাষ্ট্র উল্টা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছে। এখন আপনি যাই বলেন না কারণ, শত্রু বলেন, মিত্র বলেন, আর যাই বলেন, বাংলাদেশের অর্থনীতিকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের অর্থনীতিকে যদি বাঁচাতে হয়, সঠিক লাইনে নিয়ে আসতে হয়, তাহলে আপনার ভারতের সাহায্য অবশ্যই লাগবে। যদি এই সাহায্য আপনি না নেন, তাহলে দেখবেন এই আজকে 2% বাণিজ্য কমেছে, এরপরে দেখবেন পোশাক শিল্প শেষ, চামড়া শিল্প শেষ, সুপারি শিল্প শেষ, পান শিল্প শেষ, তামাক শিল্প শেষ, পাট শিল্প শেষ, এভাবে করে আর টেক্সটাইল শিল্প শেষ। এখন ওদের দেশে সুতা নিয়ে এসে সেই সুতা দিয়ে যদি পণ্য উৎপাদন করে, বাংলাদেশের যে সুতা শিল্পকে বাঁচানোর জন্য ভারত থেকে সুতা নেওয়া হয়নি, সেই সুতা শিল্প কোন জায়গায় যাবে? সুতরাং বাংলাদেশের যে জিডিপি 12 থেকে 13% যেটা টেক্সটাইল শিল্প থেকে আসে, সেই টেক্সটাইল গার্মেন্ট শিল্প আজকে ধ্বংসের খাদে যেয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ ভালো জানে কি হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।